একটা ছবি, কিছু তথ্য গুরুত্বপূর্ণ না, কিন্তু এটাও একটা আমি মনে করি যে গণতন্ত্রের সৌন্দর্য। মিন্টু রোডের বাসায় আছেন এখন পর্যন্ত ফাউজুল কবির খান, যোগাযোগ উপদেষ্টা, এবং আজকে হয়তো তিনি বাসা ছেড়ে দেবেন। গতকালকে একটা ইফতার পার্টির আয়োজন করেছেন, সেখানে সাবেক উপদেষ্টাদের অনেকেই অংশ নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে ছিলেন। তারা বসে একসঙ্গে ইফতার করেছেন, তাদের পরিবার এসে। শফিকুল আলম, ডক্টর ইউনূসের প্রেস সচিব যিনি ছিলেন, তিনি কয়েকটা ছবি পোস্ট করেছেন। এর মধ্য দিয়ে কয়েকটা জিনিস আমার মনে হচ্ছে, দর্শক আপনারা একটু খেয়াল করেন, যে ২ বছর আগে ২০২৪-এর ৫ই আগস্ট সরকারি পট পরিবর্তনের পর, রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতিটা কেমন ছিল? শেখ হাসিনা দৌড়ে পালাইছিল আপনার দিল্লিতে। অন্যান্য মন্ত্রীরা কোথায়, কে কোথায়, কাউকে পাওয়া গেল বুড়িগঙ্গা নদীতে ওই যে ট্রলারে ওঠার সময় সালমান এফ রহমান এবং সাথে ছিল আইনমন্ত্রী আনিসুল হক। দু একজনকে পাওয়া গেল, যদিও বাকিরা তো সব কে কোন দিক দিয়ে পালালো এটাও এখনো রহস্য। অনেকে বলেন ক্যান্টনমেন্টে ছিল, ক্যান্টনমেন্ট থেকে তারপরে অন্যান্য সামরিক বিমানে করে তারা পালাইছে। কেউ সীমান্তের নানা প্রান্ত দিয়ে পালাই গেছে। এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এবারেরও একটা পট পরিবর্তন তো হয়েছে। এই সরকার তো আর এমন না ৩ মাস ৬ মাসের, ১৮ মাস ছিল, মানে সোয়া ১ বছর, মানে ১২ মাস আর সাথে আরো ৪ মাস, ৬ মাস, তো প্রায় ১.৫ বছর। তো ১.৫ বছরেও একটা সরকার, তার সেই সরকার চলে গেল, অর্থাৎ নির্বাচন করে তাদের মেয়াদ শেষ, নতুন সরকার আসলো। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারাও ছিলেন। আবার এই যে ইফতার করতে পারছেন মিন্টু রোডের বাসভবনে, শেষ ইফতার, এটাও কিন্তু কম না। তার মানে সরকারের, আমি যদি চাই তাহলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে, একটা সরকার চলে যাবে, আর একটা সরকার আসবে, এটাই হওয়ার কথা। দেখেন এখানে আহসান এইচ মনসুর, তিনিও ছিলেন। তার বিদায়টা খুব মানে শোভন ছিল না, কিছুটা অসম্মানিত ছিল, যথেষ্ট অসম্মানিত ছিল। তিনিও এখানে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি বলবো যে এটা একটা সাফল্য, যে ইউনূসকে তার উপদেষ্টারা স্মরণ করছেন এবং একসঙ্গে বসে তারা ইফতার করছেন। তারা তছনছ হয়ে যাননি। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য এখনো আমার মনে পড়ে। তিনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলছেন যে উপদেষ্টারা লম্বা সময় ক্ষমতায় থাকতে চায় না, তারা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। অর্থাৎ তারা অধিকাংশ রিটায়ারমেন্টে চলে গেছে। রিটায়ারমেন্টে যেও কেউ লেখালেখি করছেন, কেউ গবেষণা করছেন, কেউ ব্যবসা করছেন। যেমন শেখ বশিরকে দেখছি, তিনি তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার জন্য মন্ত্রী হওয়া, উপদেষ্টা হওয়া লাগে না। অন্যান্য সবাই বিখ্যাত, ওয়াহিদুল ইসলাম মাহমুদ, তারপরে ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফাজুল কবির থেকে শুরু করে বাকি কাকে বলবো, আবরার শিক্ষা উপদেষ্টা, সবাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো গ্রামীণ সেন্টারে জয়েনই করছে, তাকে সম্বর্ধনা জানাইছে। যাক, তাদের এই রাজনীতি বেচাকেনা করে থাকতে, মানে চলতে হবে না, তাদেরকে ক্ষমতায় থাকতেই হবে, না থাকলে একেবারে মানে ইয়ে হয়ে যাবে, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমন বিষয়টা না। এখন তারা তাদের রিটায়ারমেন্টে আবার চলে গেলেন, তারা তাদের জায়গায় কাজ করবেন, পরিবারকে সময় দেবেন, সহকর্মীদের দেবেন, এবং প্রত্যেকেরই নিজ নিজ ছোট ছোট প্রতিষ্ঠান আছে, সেখানে সময় ব্যয় করবেন। কিন্তু তাদের মধ্যে আবার দেখেন সদ্ভাবটা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই আয়োজনটা কিন্তু যখন তিনি দায়িত্বে ছিলেন তখনও কিন্তু সপ্তাহে ১ দিন ২ দিন করে এইভাবে বসতেন, আসর জমাতেন, সবাইকে নিয়ে গল্পগুজব করতেন, তার মধ্যে দিয়ে কিছু সিদ্ধান্ত নিতেন। দৃশ্যটা ভালো লেগেছে। মানে আমি বললাম যে
পরিবর্তনটা এরকমই হওয়া উচিত। ধরেন তারেক রহমানের সরকার 5 বছর পর নির্বাচন হবে, সেই নির্বাচনে তার সরকার হারতেও পারে। হারলে যে দেশ ছেড়ে পালাইতে হবে, হ্যাঁ, এই এমন তো কোনো কথা নেই। কেন পালাবে? হারবে, সে বিরোধী বেঞ্চে বসবে। যারা সরকারে আসবে তারা সরকারে আসবে। এতে তো প্রতিহিংসা চরিতার্থ করার কেউ নেই। অনেকে বলছে যে কি অনেককে সেফ এক্সিট নিতে হবে, তাদেরকে পালায় যেতে হবে, দেশে থাকতে পারবে না। করছে না অনেকে? বলছে তো যে উপদেষ্টাদের অনেকে পালায় যেতে হবে। হ্যাঁ, কেউ কেউ চলে গেছেন, অনেকেই বিদেশ থেকে এসে তারা এখানে দায়িত্বে ছিলেন। ফয়েজ তৈয়ব তিনি চলে গেছেন, আলী রিয়াজও চলে যাবেন, মনির হায়দারও চলে যাবেন। কিন্তু এখানে যারা উম, আগে যে পেশায় ছিলেন তারা তাদের পেশায় ফিরতে পারছেন, তারা তাদের বাসায় ফিরতে পারছেন। এটাও তো কম না, এটাও কিন্তু শিক্ষণীয়। শেখ হাসিনাও বুঝলো যে পরিবর্তনটা আসলে এরকমই হওয়া উচিত। আর এই তারেক রহমানের সরকারও দেখাই গেল ভয়ের কোনো ব্যাপার নেই। পরিবর্তন হয়েছেন, আপনার দায়িত্ব পালন করছেন, নির্বাচন করে দিয়ে গেছেন, এখন আপনারা সসম্মানে আপনাদের অবস্থানে ফিরে যান। রাজনীতি রাজনীতিকরা করুক। এখন যদি তারা কোনো কন্ট্রিবিউশন করে থাকে সেটা মনে রাখবে সবাই। আর যদি মনে হয় যে না তাদের এই কাজগুলি ঠিক না, আপনি ঠিক কাজ করেন, সমস্যা তো নেই। এমনটাই তো হওয়া উচিত। এটাই হচ্ছে গণতন্ত্রের চর্চা, এটাই হচ্ছে একটা সভ্য দেশের রাজনৈতিক সংস্কৃতি।